আমার মেয়ের বন্ধু। আজই তোমার আর আমার মেয়ের ডিভোর্স হওয়া উচিত। এখন আমি আমার মেয়ের জীবন তোমার মতো অকর্মা মানুষের সাথে দেখতে পারি না। আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর এখন তোমার মতো ভূত পেয়েছি। মা, তুমি যা ভাবছো তা না। আসলে চুপ করে থাকো। তুমি ভালো মন্দ বোঝা বন্ধ করে দিয়েছো। এই লোকটা তোমার আঁচলে বাঁধা। তুমি ওকে ছেড়ে দাও না কেন? কবিরের নাম শুনে আপনি সেই ড্রিঙ্কটার ঘটনাটা মনে করল। মম, এই টাকা গৌতম আমাকে দিয়েছে, কবির দেয়নি। আচ্ছা, তাহলে তার কোন বন্ধু এসে এই ভিখারিকে এত টাকা দিল? যাও, এক্ষুনি ফোন করো। তোমার বন্ধুকে এক্ষুনি ফোন করো। গৌতম ভয়ে চারপাশে তাকাতে লাগল। এদিকে গীতা চিন্তিত চোখে তার দিকে তাকিয়েছিল। গৌতম কি টাকার সত্যিটা বলতে পারবে? কবির কি গৌতমের ওপর প্রতিশোধ নেবে? তোমার বন্ধুকে ফোন করো। আসলে আমার বন্ধু ভ্রমণে আছে, তার অ্যাসিস্ট্যান্ট আমাকে এই চেকটা দিয়েছে।